ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আছে শেখ মুজিব স্মৃতি জাদুঘরের একাংশ। এক্সকাভেটরের পরিবর্তে একের পর এক হাতুড়ির আঘাত। তৃতীয় দিন ভোর থেকেই ধানমন্ডি ৩২-এ শুরু হয় ভাঙার কাজ। কংক্রিট আর আসবাব পোড়া ছাই উড়িয়ে খোঁজ চলে লোহা লক্করের। এটা নিয়ে আমি যত্ন করে রাখবো এবং আমার ছোট্ট ছেলে বয়স 4 বছর, তাই সে বড় হলে আমি দেখাবো। এটা দেশ ছেড়ে পালাইছে, এই কারণে এটা ভাঙচুর করা হইতেছে। জনগণের মাল যে ব্যাপারে নিতেছে, আমরাও আজকে অংশগ্রহণ করলাম। সাধারণ মানুষ বলছেন, ৭১-এর স্মৃতি বিজড়িত এই বাসভবন বিলীন হতে চলার দায় মুজিব কন্যা শেখ হাসিনারই। শেখ হাসিনা যে মানুষকে 17 বছর কষ্ট দিছে, নির্যাতন করছে, জুলুম নির্যাতন করছে, হাসিনারও বিচার চাই আমরা। অনেক বেশি করে, এই বেশি করার কারণেই আজকে তার বাবার বাড়িটাও সে হারাইলো। ফিরবে গণতন্ত্র, ক্ষমতায় আসবে জনগণের ভোটে নির্বাচিত নতুন রাজনৈতিক দল, এমন প্রত্যাশায় ৩২ নম্বরে আসা উৎসুক জনতা বলছেন, এই পরিণতি শিক্ষা দেবে রাজনীতিবিদদের, ঢাল হয়ে ঠেকাবে নতুন কোনো স্বৈরাচারের উত্থান। ইয়াং জেনারেশন তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, তবে তাদের উচিত ক্ষোভ যেরকম ধ্বংস করে, আবার এই ইয়াং জেনারেশনের উচিত দেশকে গড়ার জন্যে আবার নেমে পড়া। যেমন কর্ম তেমন ফল। আগামীতে যারা ক্ষমতা আসবে তারা এগুলা যাতে স্মরণ রাখে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকাতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান ছাত্র জনতার। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।